মনের আমাদের হিসেব কি, আমাদের তো ধরেন দাম নেই, আমরা পৃথিবীতে জন্ম নিয়ে পৃথিবীতে আইসি আমার এইসব দেখতেছি, এটা আমাকে দুর্ভাগ্য। এটা যদি অরিজিনাল বিচার হইতো তাহলে আসিয়া যেদিনকে মারা গেছে সেদিনকে ওর ফাঁসি দেওয়া উচিত ছিল, কিন্তু এই দেশে লোকে হয়ে গেছে হলো হুলুগুলু কায়দা। মানে প্রথম দিন আমি ছিলাম, মানে ওই মেয়েটা লোকে আমার বাড়ির পাশে বাড়ি, সিল্লে পাল্লা শুনলি তো আমি যাবোই, আমি যাবো না। তা আমি ছেলে কোলে নিয়ে গেছি, যে এই যে ওই মেয়ের কাপড় চোপড় গাইমাই নেই, পুরো লঙ্গা। আমি বললাম কী হয়েছে? তা ওদের বাড়ির ভিতরে লোক কইলো কি যে ভূতই ধরিছে। আমি বললাম ভূত কি পাগল হয়েছেন না? না, ভূত আটামাটা খাচ্ছে, ভূত এইসব করতে আসবে না। তারপর যাই হোক আমি কয়ে চলে এলাম। আসার পরে আসিয়ারের লোকে বাড়ির মধ্যে বেরিয়ে করে ওই যে পথ ফাঁকা জায়গা ওই সাইডে, ওই জায়গা নিল, নেওয়ার পরে লোকে আমার আম্মু তারপরে লোকে ভ্যানে করে নিয়ে গেল ওই হুজুরের কাছে। হুজুরের কাছে নিয়ে হুজুর বলেছে হাসপাতালে নিয়ে যাও। এই বিষয় মানে একটু আগা গোড়াই লুচ্ছা, ঠিক আছে। তা আমি চাই যে এটার বিচার আরও আগে উচিত ছিল। এখন এই আগে যে ঘটনা ঘটছে কে আপনাদের মানে ও তো আগা গোড়াই লুচ্ছো, এই তো আপনার তো ভিডিওতে একটা বের হয়নি, অনেক ভিডিও আছে না তার। তা মানুষ তো বলিছে না, তো ওইটাই করতে হবে। আমাদের কথা হচ্ছে কোনো হিসেব নেই, আন্দাজ হিসেব করলে হবে না, হবে নাই। এখন মানে কি টাইপের বিচার হইলেও সন্তুষ্ট মানে এলাকাবাসী আপনারা? মানে এলাকাবাসী যারা, আমি এক ফালি বলতেছি কথা বুঝেন, আর একজন আর এক ফালি বলতেছে। আমার কাছে কথা আছে, এ যে অন্যায় করেছে, যে আসিয়া মারা গেছে, তো ওর তো আগে ওই আসিয়া যেদিনকে মরলো ওই দিনকে ফাঁসি দেওয়া উচিত ছিল না, কিন্তু এই জিনিসটা হয়নি। তাহলে আমরা তাহলে পৃথিবীতে আসি আমরা ভুল করেছি, আমাকে এসব দেখা লাগবে কা? আমাকে ঘরে তো মাইয়ে আছে না? আমার মাইয়ে স্কুলে যাচ্ছে, আমার টেনশন করা লাগতেছে। আবার আমরা একটা খারাপ লোকের মাইরে ফেলবো, আমাদের পুলিশই নিয়ে এলোকে দিবে না ডান্ডা বাড়ি। এনে কথারও কোনো দাম নেই, মানুষের কোনো দাম নেই। হ্যাঁ আল্লাহ করতেছে, আল্লাহ যেদিনকে নিয়ে যায় তাড়াতাড়ি যদি চলে যেতে পারি আমার বাইসে যাই, তাহলে এসব আমাদের আকাশ দেখা যাবে না। আর মানুষ এই বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে, যারা ভালো আসামি মার্ডার করে সারা পেরে ঘুরে বেড়াচ্ছে টাকার জ্বরে। তা দুনিয়া ভাই পাল্টে গেছে। আর আমার কাছে কথা হচ্ছে, আমি সাধারণ গরিব মানুষ, আমি কাজ না করলে আমি খাতে পারি না। তা আমি লোকে যেইটা নিয়ে গেল আমার বাড়ির পাশে ঘটিছে, আমি সেইটাই। আর একটু আগে গড়াই লুচ্ছা ছিল, ওর এরম বহুত রিপোর্ট আছে। এই কয়টা ঘটনা ঘটাইছে এরকম? মানে আমাকে জানা মতেই ধরেন যেরকম ওই ইটুর আপন ভাবি, সেই কিন্তু বলিছে ওর নামে যে চরিত্র ভালো না, হ্যান ত্যান, মানে অনেক কথা বলিছে, একসাথে থাকিছে। আর আমি এনে আসার পরে তার লোকে ধরো 3টে রিপোর্ট জানি। সে আগাগোড়া ধরে একটা মহিলা গোসল করতেছে, ও দাঁড়ায় আছে এক জায়গায়, একটা মেয়ে যাচ্ছে ফাও কথা বললো, আবার যদি চান্স পাই ঠেসে ধরবে। মানে ওর এমন কোনো মানে মেলা অপরাধ আছে ভাই ওর। তো ওই জন্যই করছি, উপরে আল্লাহ আছে, ঠিক আছে, সে তো দেখতেছে। আমি চাই যে আল্লাহ, একটা লোক খারাপ কাজ করতেছে, তুমি সেই সময় তার বিচার দেখাই দাও। তুমি উপরে আছো, তুমি তার প্রমাণ দিবা না, তো ও কাজটা করবে কাদের? আমি দুনিয়ায় একটা মরে যাচ্ছে, 100 কোটি থেকে যাচ্ছে। তো এইভাবে দুনিয়া চলবেও না, ঠিক আছে। এইভাবে দুনিয়া হবে না, খালি পাপিষ্ট কাজ বাড়বে, তাছাড়া কিছু হবে না, বুঝছেন? ওই জন্য আপনি কি সেদিন ছিলেন? সেদিন আমি বাসায় ছিলাম। আমি বললাম আমার ছেলে কোলে নিয়ে গেছি, আসিয়া কলে কাপড় চোপড় নেই। তা আমি শুনলাম কি হয়েছে, তা বাড়ির মধ্যে লোক, হ্যাঁ বাড়ির মধ্যে লোক বলতেছে যে ভূতি ধরিছে, জেনে ধরিছে। তা আমি এবার পুরো উলঙ্গ অবস্থা ছিল। হ্যাঁ, তা আমি এবার করলাম জেন কি তাহলে আটামাটা খাইছে নাই, জেনে এসব করবি না? আমরা দুনিয়াতে নতুন দেখতেছি এসব হচ্ছে, হ্যাঁ ওইটাই। তারপরে লোকে আমার আম্মু ছিল সাথে, আমার আম্মু ওই লোকে নিয়ে গেল হুজুরের কাছে ধরে মরে। আবার ওই আসিয়ার গরজ নেই, ওদের বাড়ির লোকের গরজ নেই ভাই এই জায়গা, এদের বাড়ির কোনো লোকের গরজ নেই। মেয়েরা মরে যাচ্ছে, নিজেরা পলাবি, সেই ধান্দা। কথা বুঝেন? এখানে কথা কলি ধরনের সারা জীবন গুলো ফুরবেন না। আমি হলো ভাই নিগাল কথা কোয়া লোক, দিন আমার ঘরে মাইয়া আছে আমার কাছে, আজকে মলি কালকে 2 দিন, তাই না? ওই আসিয়া মরে গেছে। আমি একটাই চাই কি, ওর আরো আগে বিচার ভালো ছিল, ওর ফাঁসি উচিত ছিল, কিন্তু না দিয়ে হাওনে যেসব আলি ফেলা চলতেছে কে, আমি তাই বুঝতেছি না ভাই। আচ্ছা, তো ধরেন আমার ঘরে মাইয়া আছে, আমি তো তার ওই জায়গায় আগে তাকাতে পারি না। আমি তার দেখলাম বুকে হাসর এই জায়গা দাগ, আর একজন পাশের বলতেছে রক্ত বাইর হচ্ছে, এটা প্যান ম্যান ফরাই দিয়ে। আমি ওই সময় চলে এলাম, বুঝেছেন? বাড়ির ভিতরতে চলে আসে, ওরা আবার বাড়ির ভিতরতে একটা প্যান ফরাইনি হেনে আসলে, ওই সময় একটা ভিডিও করেছিলাম। হ্যাঁ, আমি নিজে দেখেছি, বুঝেছেন না? আর কি কব ভাই, উপরে আল্লাহ আছে, আমি আল্লাহর কাছে ওইটাই বলি, আল্লাহ এটা মানুষ পাপ করতেছে। আবার ইটু চরিত্র ধরলাম বিটার উপর ঠেসে ধরেছে, মানে আসিয়ার বোনের। এইসব মিশে না, এসব সত্যি। আমার কাছে কথা আছে না, ওরা কি ছবি করতেছে, দেশের মানুষ কি ছবি করতেছে, এটা দেখার জন্য আমরা বসে আছি। আল্লাহর কাছে আল্লাহ আমাকে নিয়ে যাও, যাতে এইসব দেখা না লাগে। দেশে এই আসিয়া না অনেক আরামে হয়েছে, কিন্তু এর কোনো বিচার তো পাইনি আমরা।
যেরকম একটা ফাঁসি দিচ্ছে 10টা ছবি ভিডিও করে ওর সাথে লাগাই ও ফাটাই দিচ্ছে, ওরা বলে দেশ চলে নাই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ ভাই, জি আমার কাছে আমি নিগাল কথা বলি, ঠিক আছে, আমার কাছে কথা